সাক্ষাৎকারে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলেছেন যে ইরান আমেরিকার যুদ্ধ একটা সময় গিয়ে ঠিকই শেষ হবে, কিন্তু আমরা দেখতেছি যে ছোট ছোট দেশগুলো আমাদের বিষয়ে কেমন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি এটাও বলেছেন যে বাংলাদেশে একমাত্র জামায়াতের আমির ছাড়া কেউ তাকে ন্যূনতম কোনো সহানুভূতি যায়নি। বর্তমান সরকার সেটাও আমেরিকা ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে। এই জন্য দেখুন না যে এখনও হরমুজ প্রণালী বাংলাদেশের কোনো জাহাজ পার হতে পারছে না। নিউজে দেখাচ্ছে যে আবারও হরমুজ প্রণালীতে আটকে পড়েছে বাংলাদেশের জাহাজ বাংলার জয়যাত্রা। পররাষ্ট্র নীতি কূটনীতি যদি ঠিক মতো যদি কাজ না করে, এটাই হওয়া স্বাভাবিক। এই যে আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান, ডক্টর ইউনূস আমলে তাকে নিয়ে আগে থেকে গুঞ্জন ছিল যে তিনি সিআইএর এজেন্ট অর্থাৎ আমেরিকার এজেন্ট। বাট এখন কিন্তু বিষয়টা পরিষ্কার দেখা যাচ্ছে যে আমেরিকার সাথে এমন কিছু বাণিজ্য চুক্তি হয়েছে। তাছাড়া আমেরিকার বেশি ঘেঁষাঘেঁষি আমেরিকা ইসরায়েলের তাদের কথার সাথে কথা মিল থাকার ফলেও তারা কিন্তু সমস্ত কিছু নজর রাখতেছে। তারা কিন্তু দেখতেছে যে বাংলাদেশের সরকার কোন দিকে। বাংলাদেশের জনগণ ইরানের পক্ষে আছে, কিন্তু বাংলাদেশের সরকার ইরানের পক্ষে নেই। এই জন্য কিন্তু আমাদের কঠিন পস্তাতে হবে, কারণ মধ্যপ্রাচ্য থেকে কিন্তু আমাদের অনেক শ্রমিক আছে, এছাড়াও অনেক তেল সব বিভিন্ন জিনিসপত্র ওখান থেকে কিন্তু আমাদের আমদানি করতে হবে। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, ভবিষ্যতেও বিবেচনা করতে। তাই সরকারকে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ রাখবো। অন্তত দেশের জনগণের কথা বিষয়টি বিবেচনা করবে।